প্রথমেই মকর রাশির মানুষদিকে একটা কথাই বলতে চাই যে 2024 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি মকর রাশির জাতক জাতিকাদের দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে। কারণ বিগত প্রায় কয়েক বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। মিনিমাম সম্মানটুকুও পায়নি। সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আগত সময়কালটিতে, যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মকর রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাস মকর রাশির কোন কোন মনের ইচ্ছাগুলি পূরণ করবে। ঠিক কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। আপনি যেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুঁজছেন, আশা করি আপনার মনে জমতে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে। মকরের মানুষের চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি এই দুটি মাসে কেমন থাকবে, আপনার বিবাহিত জীবন, প্রেম, ভালোবাসা, আপনার শরীর স্বাস্থ্য, প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আর শুধু রাশিফল নয়, তার পাশাপাশি থাকছে মকরের মানুষদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার বা টিপস। এইগুলি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি ক্যাপ্রিকন রাশি তথা মকর রাশির জন্য পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে। এই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। শনিদেব এবং বজরংবলীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে। প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। তো এই যে সময়, এই সময়টা কিন্তু এবার মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আসতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। চলে আসি মূল আলোচনায়। তাই 2024 সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু শনিদেব সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বক্রী অবস্থায় আছেন এবং তিনি এই দুটি মাসে মকর রাশির চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করবে, তাই চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, মনের অবস্থা, মানসিক টেনশন, সামাজিক সম্মান, মানসিক টেনশন, ঘর পরিবার প্রভৃতি বিচার করা হয়। এমত অবস্থায় পারিবারিকভাবে আপনার যদি কোনো পুরাতন ঝামেলা অশান্তি থেকে থাকে সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে। মানসিকভাবে এতদিন আপনি যে বিচলিত হয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে অনেকটাই শান্তি ফিরে পাবেন। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলি এবার দূর হবে। দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য, মান অভিমানগুলি এবার দূর করতে পারবেন। কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 7.5 যত শেষ হয়ে আসবে, গ্রহগতির পরিবর্তন কিন্তু ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসতে থাকবে। এছাড়া এই সময়কালের মধ্যে আপনি আপনার পারিবারিক দিক থেকে মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যদি কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার সাথে অন্যান্য পরিবারের সদস্যদের কিংবা আপনি যদি স্বামী বা স্ত্রী হন তাদের সাথে আপনার বাবা কিংবা মায়ের যদি কোনো রকম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য ছিল, সন্তানদের সাথে যদি কোনো রকম মনোমালিন্য ছিল, সেইগুলি কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে। সম্পর্কের জায়গাটা কিন্তু আগত মাস দুটিতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার অনেকটাই ডেভেলপ হবে। দেখুন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, শনি কিন্তু কষ্টদায়ক, তবে শনি কিন্তু সব কিছুই ফিরিয়ে দেন। তাই এতদিন 2017 সাল থেকে প্রায় 2024 সাল পর্যন্ত আপনার সম্পর্কের ক্ষেত্রে যে ভালো সময়গুলি আপনার সাথে কেড়ে নিয়েছিল শনিদেব, সেইগুলো কিন্তু আপনাকে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব এবার আপনাকে ফিরিয়ে দেবে। কেননা জ্যোতিষ বলছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে গ্রহগতির প্রভাব কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটায়।
এর পাশাপাশি শনিদেব আপনাদের দশম এবং একাদশ ঘরের কিছু দৃষ্টি প্রদানের কারণে অন্যান্য দিক থেকেও কিন্তু আপনাদের অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই এরপর আলোচনা করব আপনাদের চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার চাকরি, ব্যবসা কেমন থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে ঠিক কতটা মজবুত করতে চলেছে বা করতে পারবে, যারা চাকরি করছেন তাদেরই বা কেমন যাবে, আসছে সেই সমস্ত আলোচনা নিয়েই। দেখুন, মকর রাশির চাকরি কেমন যাবে, অর্থ ইনকাম কেমন যাবে, চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে দেবগুরু বৃহস্পতির উপর, এবং আপনার ভাগ্যের চাবিকাঠিটি রয়েছে শনিদেবের হাতে। অর্থাৎ বৃহস্পতি হলো আপনার কর্মের অধিপতি এবং শনিদেব হলো আপনার ভাগ্যের অধিপতি। বৃহস্পতি হলো প্রত্যেক মানুষের বাচ্চাতে শুভ গ্রহ। বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ কিন্তু ভীষণভাবে এফেক্ট ফেলে মকর রাশির জাতক জাতিকাদের লাইফে। এই বৃহস্পতি কিন্তু প্রত্যেক রাশির জীবনেই কর্মের জায়গায় কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেব কিন্তু কর্মের জায়গায় আপনাকে নিরাশ করবেন না। তাই কর্মক্ষেত্র কিন্তু আগামী মাস দুটিতে আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকবে। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এবার থেকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর এই যে সময়, বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পরবর্তী সময়কাল থেকে কিন্তু আপনারা বড়সড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনাদের কাজের জায়গায়, আপনাদের অফিসের জায়গায়, কাজকর্মে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন। যেই সমস্ত জায়গায় আপনার বাধা বিপত্তিগুলি ছিল, সেই সমস্ত বাধা বিপত্তিগুলিকে এবার দূর করতে পারবেন। এবার থেকে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ সুযোগ থাকবে। আপনি হোক কিংবা আপনার সন্তানরা হোক, যে কোনো জায়গায় এবার নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন, পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন, নিজের কর্মের ডেডিকেশনটাকে, নিজের কর্মের প্রতি ডিসিপ্লিনটাকে আপনি কিন্তু ভালোভাবে তুলে ধরতে পারবেন। আর এই সময়কালের মধ্যে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে দূর করতে পারবেন। যারা কোনো পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসাপাতির সাথে চিন্তায় ছিলেন, তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো দিক থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আগত মাস দুটিতে ভীষণ শুভ পরিবর্তন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসা যাক, যারা মকর রাশির স্টুডেন্ট রয়েছেন বা পড়ুয়া রয়েছেন, তাদের জন্য আগত মাস দুটি কেমন থাকতে চলেছে। যারা স্টুডেন্ট রয়েছেন, দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে রয়েছেন, এতদিন ধরে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, তবে এবার থেকে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন। আপনি দীর্ঘদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় পরিশ্রম করে যান। আগত মাসগুলি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় কিন্তু যথার্থ ফল প্রাপ্ত করতে পারছিলেন না এতদিন, তবে এবার কিন্তু পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল পাবেন। এবার কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি আপনি খুঁজে পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে, অনেকগুলি সুখবর আপনার কাজ করবে। তবে এতদিন যে রকম পরিশ্রম করেছেন, লক্ষ্যে পৌঁছানোর জন্য যেরকম ডেডিকেশন দিয়েছেন, সেই রকম ডিসিপ্লিন ভাবটা বজায় রাখুন, তাহলেই কিন্তু এবার সঠিক লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, কোনো উচ্চশিক্ষামূলক পরীক্ষায় বসেন, সেই দিক থেকে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তি এবং উন্নতি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাবে। অনেকে আবার পরিবারের সাপোর্টের মাধ্যমে বা পারিবারিক কোনো সহযোগিতার মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন। কেননা সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত সময়কালটি অসফলতাগুলিকে কাটিয়ে সফলতার মাস হতে চলেছে, দুর্নামগুলিকে কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। এই সময়কাল থেকেই যতই আপনি পরিশ্রম করবেন, ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এবার আসা যাক আগত মাস দুটিতে যারা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন বা চাকরি করছেন, তাদের কেমন যেতে চলেছে আগত মাস দুটি। কাজকর্মের চাপ কেমন থাকতে চলেছে, কাজের চাপ কতটা কমতে চলেছে, বেতন বৃদ্ধি কেমন থাকতে চলেছে, প্রমোশন কেমন থাকতে চলেছে, কিংবা যদি ট্রান্সফার নিতে চান সেই জায়গাটাও কেমন থাকতে চলেছে, সেটাই জানানো হবে এর পরবর্তী বিষয়টিতে।
যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো এতদিন সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, তবে এবার থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। পেশাদারি কাজকর্মে সফলতা থাকছে। টাকা পয়সার অভাবে যে কাজগুলো আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল, এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তনশীল ফলাফল পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে, অনেকগুলি বড় বড় সুখবর কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন এই সময়কালের মধ্যেই। তবে বিশেষ করে বলতে গেলে 18ই সেপ্টেম্বরের পরবর্তী সময়কালটি থেকে কিন্তু আপনারা যদি কোনো জায়গায় ট্রান্সফার নিতে চান বা কর্মের পরিবর্তন করতে চাইছিলেন, সেই সময়কালটা কিন্তু আপনাদের জন্য অতি উত্তম সময় থাকতে চলেছে। কর্মের পরিবর্তন থাকছে, কর্মের ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন থাকছে এবং কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির জন্য কিন্তু ভীষণ সুযোগ বা সুখবর আসতে চলেছে আগত মাস দুটিতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আসলে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে এবং গ্রহগতির যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব, তা কিন্তু আপনার রাশির ক্ষেত্রে আগত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে আগত মাস দুটিতে কর্মের জায়গায় আপনাদের কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, না কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু হঠকারী হলে চলবে না, হুটহাট করে তর্কে বিতর্কে জড়িয়ে পড়লে চলবে না। কেন অন্য কেউ ব্যক্তি সমস্যা তৈরি করলো, অন্য কেউ ব্যক্তি কোনো ঝামেলা তৈরি করলো, আপনি যদি কিছু বলতে চান সমস্ত দোষটা সমস্ত দায়ভারটা কিন্তু আপনার উপর এসে পড়বে। তাই এই বিষয়টার প্রতি কিন্তু মকর রাশির মানুষদিকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। তবে বুধ ও শুক্র সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে অর্থাৎ 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অশুভভাবে মকর রাশির ক্ষেত্রে থাকার কারণে আপনার কর্মক্ষেত্রে একটু পরিশ্রম বাড়বে। তাই কাজের জায়গায় ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। রাহু কিন্তু আপনার সঙ্গ দিচ্ছে, রাহু কিন্তু আপনার সঙ্গে আছে। আপনার আউট ইনকাম সোর্সের দিকটাকে এবার কিন্তু রাহুদেব স্ট্রং করবে। পাশাপাশি যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো অনলাইন বিজনেস বা কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বৈদেশিক অর্থ প্রাপ্তির দিক থেকে ভীষণ বড় বড় সুযোগ সুবিধাগুলি আপনি তৈরি করতে পারবেন। পাশাপাশি অনলাইন এবং অফলাইন যে কোনো বিজনেসের সাথে আপনি যদি যুক্ত থাকেন, বিশেষ করে যারা বাড়িতে কোনো দোকান রয়েছে, বাড়ির সাথে কোনো ব্যবসা করেছেন কিংবা বাড়িতে থেকে কোনো অনলাইন কাজ বা কোনো অফলাইন কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আগত মাসগুলি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে, অত্যন্ত পজিটিভভাবে থাকতে চলেছে। পাশাপাশি বৃহস্পতির গোচরের প্রভাবে বৈদেশিক অর্থ ইনকামের পথটাও কিন্তু অনেকটা শুভভাবে থাকতে চলেছে। যেহেতু 7.5 চলছে, তাই কর্মক্ষেত্রে আপনি আপনার কিন্তু নিজের কাজের জন্য কিন্তু এই সময়কালে একটু অসন্তুষ্ট পড়বেন। আপনি অফিসে হোক, পরিবারে হোক বা যে কোনো জায়গায় নিজের কাজকর্মের প্রতি নিজে সন্তুষ্ট হতে পারবেন না। অর্থাৎ এমন এমন কাজ করে বসবেন, এমন এমন ভুল করে বসবেন, বেখেয়ালি কোনো কাজ করে বসবেন, যার কারণে আপনি কিন্তু নিজেই অসন্তুষ্ট হয়ে পড়বেন নিজের কাজের জন্য। তাই মকরের মানুষদিকে বলবো, সঠিকভাবে পরিকল্পনা করে মন দিয়ে কাজ করার চেষ্টা করুন। যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে থেকে কোনো পরিকল্পনা করে রাখুন, তাড়াহুড়ো করবেন না। যে কোনো কাজ করার আগে থেকে কাজটা ঠিক কী করবেন তার সঠিক একটা প্ল্যান পরিকল্পনা করে রাখুন, তাহলেই কিন্তু কর্মের জায়গায় অনেক পরিবর্তন লক্ষ্য করতে হবে। কেন মকর রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যায়, এই রাশির জাতক জাতিকারা কিন্তু সফলতা প্রাপ্তির জন্য, বিশেষ করে কর্মের জায়গাটায় সফলতা প্রাপ্তির জন্য কিন্তু ভীষণ স্ট্রাগল করেন এবং ভীষণ মন থেকে ডেডিকেশন দিয়ে এনারা কাজ করেন। সেটা নতুন চাকরি প্রাপ্তির জন্য হোক কিংবা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন পাওয়ার জন্য হোক, বিভিন্নভাবে আপনারা চেষ্টা করে যান, কিন্তু কোনো না কোনো জায়গায় আপনারা ব্যর্থ হয়ে যান। তবে এবার সময়টা কিন্তু আপনাদের জন্য পরিবর্তন হতে চলেছে। এবার কিন্তু আপনাদের দুর্নামগুলিকে কাটিয়ে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সুনামের দিকে আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আগত মাসগুলি এই বিষয়গুলির উপর যথেষ্ট ফোকাস রাখার চেষ্টা করুন। আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ ফলদায়ক হতে চলেছে। এরপর আসা যাক আগত মাস দুটিতে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন যাবে বা ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন যেতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি পড়ার কারণে আপনার আয় বাড়বে। অর্থাৎ চাকরি হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, অর্থ ইনকামের পথে ভীষণভাবে কিন্তু উন্নতির যোগ সৃষ্টি হবে। পাশাপাশি যারা কৃষক রয়েছেন কিংবা কোনো ছোটোখাটো বিজনেসম্যান রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ ইনকামের রাস্তাগুলি তৈরি হবে। অর্থ ইনকামের দিক থেকে কিন্তু ভীষণ উন্নতির যোগ সৃষ্টি হবে। আর্থিকগত দিক থেকে আপনার আয় আগত মাসগুলিতে এতটাই বাড়বে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে এতদিনকাল যাবৎ থেমে থাকা কোনো কাজ কিন্তু আপনাদের এবার মিটিয়ে নিতে পারবেন। অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি হতে পারবেন বা মুক্ত হতে পারবেন এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে। এই আয় বৃদ্ধি কিন্তু সার্বিক দিক থেকে
মকর রাশির মানুষদের ভাগ্য বদলে দেবে। কেননা আপনার রাশি থেকে যেই ঘরে মঙ্গলের অবস্থান, পাশাপাশি বৃহস্পতির যে দৃষ্টি ও তার প্রভাব আপনার রাশির সাপেক্ষে তা কিন্তু অত্যন্ত অনুকূলভাবে থাকতে চলেছে, যার কারণে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে, যার কারণে আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবার আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের সফলতা এবং বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে। মকর রাশির প্রেম ও বৈবাহিক জীবন নির্ভর করছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের অবস্থানের উপর। প্রেম ও বৈবাহিক সম্পর্ক ভালো হতে গেলে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের অবস্থান ভালো হওয়া অবশ্যই উচিত। আর মকর রাশির ক্ষেত্রে 18ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব কিন্তু নিচস্থ অবস্থায় থাকতে চলেছেন। 18ই সেপ্টেম্বরের পর তিনি কিন্তু সরল গতিতে ফিরবেন। তাই 18ই সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ 19শে সেপ্টেম্বর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের গতি ফিরে আসবে। এই সময়কাল থেকেই পুরনো যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেগুলি আপনারা মিটিয়ে নিতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়িতে জানাতে চাইছেন, বাড়ির গুরুজন দিকে জানাতে চাইছেন কিন্তু জানাতে পারছেন না, তাদের জন্য আগত সময়টা কিন্তু দুর্দান্ত সময় থাকতে চলেছে। এই সময়কাল থেকেই প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেক ডেভেলপ লক্ষ্য করতে পারবেন এবং প্রেমের কথা আপনারা বাড়িতে জানাতেও পারবেন। এই সময়কালের পর থেকেই আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি মাত্রা দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসলে মকর রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করুন এবং দেখবেন বিবাহিত জীবন আপনাদের ক্ষেত্রে একের পর এক কিন্তু শুভ ফল প্রাপ্ত করতে পারছেন। পুরাতন কোনো সমস্যাগুলি একের পর এক আপনারা মিটিয়ে নিতে পারছেন। কেন 19শে সেপ্টেম্বর থেকে আপনাদের সময়টা কিন্তু যে কোনো পুরাতন সমস্যাগুলিকে মিটিয়ে নেওয়ার জন্য অত্যন্ত শুভ থাকতে চলেছে। আপনার জীবন সঙ্গীর দিক থেকে আপনি এবার সাপোর্ট এবং সহযোগিতা পাবেন এবং যদি কোনো রকম সমস্যায় পড়ে যান আপনার জীবন সঙ্গীর সহায়তায় আপনারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিংবা আপনাদের জীবনসঙ্গীরা যদি কোনো সমস্যায় পড়ে যায় আপনাদের সহায়তায় তারাও কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। পাশাপাশি আপনার লাইফ পার্টনারের যদি শারীরিক কোনো সমস্যা ছিল ছোটোখাটো সেই সমস্যাগুলি কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট সহযোগিতা সবই পাবেন। তবে এই সময় আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, কোনো কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এই সমস্ত বিষয়গুলি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করতে হবে। যতই আপনি কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করবেন ততই কিন্তু আপনার জন্য ভালো হবে। নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে পুরাতন ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন। কেন এই সময় গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা কিন্তু এগুলি নিজেদের চেষ্টায় মিটিয়েও নিতে পারবেন এবং এই সময় যতই আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু পজিটিভ ফল এবার পাবেন। এবং এই সময়কাল থেকেই যদি কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা থেকে থাকে সেটা হতে পারে চাকরি সংক্রান্ত বিষয়ে, বিবাহ সংক্রান্ত বিষয়ে, কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিংবা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো পুরাতন মামলা মোকদ্দমা বা ঝামেলা অশান্তি কোনো পুলিশি হয়রানির বিষয় থেকে থাকে সেই দিকটা থেকে কিন্তু এবার আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আগত মাসগুলিতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং গ্রহগতির যে অবস্থান এবং তাদের যা প্রভাব তা কিন্তু কিছুটা হলেও মকর রাশির জাতক জাতিকাদের মামলা মোকদ্দমার জায়গাটায় অনেকটা নিষ্পত্তি নিয়ে চলে আসছে, অনেকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং মামলার রায় বেশিরভাগটাই আপনার পক্ষে থাকতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। কেননা গ্রহগতির যে প্রভাব তা কিন্তু এই বিষয়গুলিকেই ইঙ্গিত করছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানসিক প্রেসার এবং লোন পরিশোধের দিকটা কেমন যাবে। যারা মানসিক প্রেসারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলি কিন্তু দূর করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো আপনি আর্থিকভাবে কোনো জায়গায় আটকে রয়েছিলেন সেই দিকটা থেকে কিন্তু আপনারা এবার সুফল পাবেন। বিভিন্ন দিকে যে অর্থকড়িগুলি আপনি যে বাজারে আটকে ছিল সেইগুলি আপনি এবার ফেরত পাবেন, আদায় করতে পারবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকড়ি কিন্তু রিটার্ন পেতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে। এরপর আসলে মকর রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আগত মাসগুলিতে আপনার স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেক অনুকূল পরিবর্তনের সাক্ষী হতে পারবেন। আপনারা শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন সেই সমস্ত প্রেসারগুলি এবার দূর হবে। শারীরিকভাবে যারা দীর্ঘদিন ধরে ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম পরিবর্তন করতে পারছিলেন না, কোনো উন্নতিই করতে পারছিলেন না, স্বাস্থ্যের দিকটা এবার আপনারা কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। পাশাপাশি দীর্ঘদিন ধরে আপনার পরিবারের কোনো বয়স্ক মানুষদের যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনি বিভিন্নভাবে হয়রানি হয়ে গেছিলেন সেই জায়গাটা থেকেও আপনারা কিন্তু অনেকটাই শুভ ফল প্রাপ্ত করতে পারবেন মকর রাশির মানুষেরা। আগত মাসগুলিতে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনারা অনেকটাই ফিরে পাবেন মকর রাশির জাতক জাতিকারা। কেন গ্রহগতির যে প্রভাব এবং তাদের আপনাদের রাশির সাপেক্ষে যে গোচর তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে এবং অত্যন্ত অনুকূল পরিবেশে আসতে চলেছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত মাসগুলিতে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ভীষণ উন্নতির যোগ আসতে চলেছে।
পাশাপাশি আগত মাস দুটিতে আপনার পাবলিক রিলেশনের দিক থেকেও কিন্তু অনেকটা শুভ সময় আসতে চলেছে। এতদিন বিভিন্ন মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে টানাপোড়েন চলছিল তা কিন্তু মিটে যাবে। আপনার ভাই বোন দাদা বা বন্ধুদের সাথে সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে এবং আরও সুন্দর হতে চলেছে। সামগ্রিকভাবে বিচার করে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, চাকরি প্রাপ্তির দিক থেকে 65%, অর্থ ইনকামের দিক থেকে 75% এবং পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে 80%। ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়।